সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো বুধবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল দেখো, একদম সকাল কিন্তু এখন না, ওই তোমার দাদাভাই বেরিয়ে গেছে আর বাবু আজকে স্কুলে যাবে না, তো সেই জন্য আমি একটু কাচাকুচি করে নেব। তাই বিছানার চাদরটা তুলে দিলাম, আর ও ঘরের বিছানার চাদর একদম সকালবেলায় তুলে দিয়েছিলাম, কারণ বাবু এখন ওই ঘরে পড়তে বসেছে, তাই ও ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন হচ্ছে ওই 7:30 বেজে গেছে, ধরো 7:45টার দিকে। তো আমি এই ঘরে বিছানার চাদরটা একেবারে ঝেড়ে তুলে আবার অন্য একটা নতুন চাদর মানে পেতে দিলাম আর কি, অন্য চাদর পেতে দিয়ে এখন ওই কাচাকুচি করতে চলে যাব। সমস্ত জিনিসপত্র আর কি ও ঘরেরও বের করেছি, সমস্ত একেবারে কেচে দেবো, দিয়ে আর কি তারপর রান্না টান্না তো আছে, একটু বেলা করে করলে হবে, কারণ তোমার দাদাভাইয়ের রুটি তরকারি করে দিয়েছিলাম সকালবেলা, ঢেঁড়স আলু দিয়ে তরকারি করে দিয়েছি আর রুটি করে দিয়েছি, নিয়ে গেছে। আর বাবু খাবে, বাবুর জন্য আছে। আর আমি তো জানোই, মানে এসব রুটি তরকারি আমার ভালো লাগে না খেতে, সকালবেলায় রুটি একটু মুড়ি খাবো, তার সাথে আজকে যেহেতু বুধবার ঝুড়ি ভাজা চানাচুর যাই হোক না নিয়ে একটু খাবো, শশা একটু কেটে নেব, এইসব দিয়ে বিকালে টিফিন মানে সকালের আর কি টিফিনটা খেয়ে নেব। আর মানে রেডি হয়ে আছে বাবুর টিফিনও। আর টিফিনটা আমরা ওই 9:30টার দিকেই খাই, ততক্ষণ এখন তো 8টা মতো বাজেনি, 7:45টার মতো বাজে, তো আমার কাচাকুচি করা হয়ে যাবে, আর এদিকে ট্যাপের জলও তখন শেষ হয়ে যাবে। তারপর ওই কাচাকুচি করে নিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর একটু জিরিয়ে নিয়ে তারপর ছাদে যাব, কারণ ছাদেও অনেকটা সব কিছু, অবশ্য একটা বালতি বাবুকে বলবো দিয়ে আসতে, তারপর আমি একটা নিয়ে যাব, 2 বালতি কাচা হয়ে যাবে, 2 বালতি বা আর একটুখানি বেশি হবে। তো যাই হোক, ওগুলো আমি নিয়ে যাব, ওকে একটা মানে প্রতিবারই বলি আমি বাড়ি থাকলে আর কি, 1 বালতি ও দিয়ে আসে ওপরে, আর তারপর বাকি যা থাকে আমি আবার নিয়ে যাই, কারণ বারবার করে আসতে হবে, তো তারপর 2 বালতি থাকলেও আমি নিয়ে চলে যেতে পারি। তো সেই জন্য তো চলো এখন বিছানার চাদরটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন সমস্ত কাচাকুচি করব, আগে জলে ভিজিয়ে দেবো, দিয়ে একটু কাটাকুটি করে নেব রান্নার, তারপর কিছুক্ষণ পর আবার এটা কাচাকুচি করতে চলে যাব। তো দেখো এখন চলে যাচ্ছি, এই সমস্ত ভিজিয়ে দেব, সমস্ত কত হয়েছে দেখো, 2টো ঘরে বিছানার চাদর, আবার এই এসি চললে না আমরা হচ্ছে 2টো চাদর, বাবু একটা গায়ে দেয়, আমরা একটা, মানে তোমার দাদাভাই গায়ে দেয় না, আমি একটা বড় চাদর গায়ে দিই, আর বাবুর চাদরটা তো একটু ছোটো, আমার চাদরটা তো বড়, তো সেই জন্য অনেক চাদর টাদর সমস্ত একেবারে নিয়ে কাচাকুচি করতে হবে। তো এখন আর কি জল সার্ফ সমস্ত রেডি হয়ে, আর আমি হচ্ছে একটু আরাম করে বসে কিন্তু কাপড় চোপড়গুলো মানে ভিজিয়ে দিই। তোমরা দেখো আমি একটা পিড়েতে বসি, কারণ এমনি বসলে না আমার ঘাড় পিঠ যন্ত্রণা করে, তো সেই জন্য একটু আরাম করে বসলে অতটা কিছু হয় না। আর একটু যেগুলো ঘষা মানে জামা কাপড় থাকলে গেঞ্জি প্যান্ট এগুলো একটু হাত দিয়ে বেশি করে ঘষে নিই, কারণ আচার মারতে বা থাবা দিলে না আমার ঘাড় থেকে কোমর থেকে একটু যন্ত্রণা করে, আর হাতে কাচতে বেশ মানে কঠিন লাগে জানোই তো। আর আজকে আবার বিছানার চাদর আছে, একটু তো থাবা দিতে হবে, তা না হলে বিছানার চাদরের মানে নোংরাগুলো ওঠে না। তো এমনি জামা কাপড় নয়, অনেক সময় হাত দিয়ে একটু ঘষে দিয়ে হালকা মানে থাবা দিলে হয়ে যায়, কিন্তু বিছানার চাদর তো বেশ মানে একটু আচার যদিও আমি দিতে পারি না, ওই থাবাই দেবো আর কি, ওই জন্য ভিজিয়ে একটু রেখে দেবো, তারপর একটু মানে বাড়ির আনাজ টানাজ আর কি রান্নার জন্য যেগুলো বাকি সেগুলো একটু কাটাকুটি করে নেব, তারপর চাল টাল ধুইনি এখনও, সেগুলো ধোয়াধুয়ি করে নেব, তারপর এগুলো ভিজিয়ে রাখার পর করবো, করে ওগুলো করতে করতে বেশ খানিকক্ষণ 15-20 মিনিট সময় চলে যাবে, তো তা আধ ঘন্টাও হতে পারে। তো তারপর ওই কাচাকুচি করতে যাব। আর 1 ঘন্টা মানে এখন তো 7:45টার মতো বাজে বললাম, এখনও মানে ওই 9:30 পর্যন্ত জল থাকবে, তো সেই জন্য কোনো একটা অসুবিধা হবে না। তো আজকে আর কি এগুলো আগে ভিজিয়ে দিচ্ছি, আর প্রতিবারই আমি তাই করি, ভিজিয়ে একটুখানি আধ ঘন্টার মতো অন্তত রেখে দিই, রেখে দিলে না কি বলো তো, যে সমস্ত নোংরাগুলো আছে সমস্ত আর কি টুপে যায়, ভালো আর কি পরিষ্কার হয়, সেই জন্যই এভাবে রেখে দিই। আর আমি এমনি সার্ফ দিয়ে অনেকটা চটকে মানে দিই, বালতির মধ্যেও অনেকটা আমি একটু করে দিই, কারণ বেশি আচার দিতে পারি না, তো সেই জন্য।
তো যাই হোক, দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো ভিজিয়ে দিয়ে কিন্তু আমি দেখো আমার সমস্ত বললাম চাল টাল ধুয়ে নিয়েছি, সমস্ত যা কিছু রান্না করব বের করে নিয়েছি, তারপর কাচাকুচি করে আবার ছাদে চলে এসেছি এগুলো মেলে দিতে। আর তোমার দাদা ভাই থাকলে এগুলো অবশ্য মেলে দেয়, কারণ অনেকটাই আমার হেল্প হয়, মানে যাই কাচাকুচি করি না সমস্ত কিছু এসে ছাদে মেলে দেয়। তারপর অনেক সময় আবার বেশি হলে দুজনে মেলেও মেলতে আসি। তা যাই হোক, আজকে তো আর নেই বাড়িতে, অফিসে বেরিয়ে গেছে, আর তো আমাকে তো কাচাকুচি করেছি সেগুলো মেলে দিতে হবে। আর আমরা কিন্তু টিফিন খেয়ে নিয়েছি, বাবুকে দিয়েছিলাম রুটি তরকারি, আর আমি জানো তো মুড়ি বললাম আগেই সমস্ত দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর একটু সকালে না আমার হালকা টিফিনটাই ভালো লাগে, ওই ভারী রুটির পরোটা এই সমস্ত লুচি সকালবেলার দিকে টিফিনে আমার একেবারেই খেতে ভালো লাগে না। আর বিকালের টিফিনেও আমার সবসময় একটু হালকা মুড়ি, একটু ঝুড়ি ভাজা বা চানাচুর এগুলোই ভালো লাগে। বেশিরভাগ সময় অবশ্য বিকালে টিফিন ভালো লাগে না, তখন আর খাই না, যেদিন আর কি খিদে পায় সেদিন খাই। তা না হলে একটু লিকার চা আর বিস্কুট এই হচ্ছে বিকালের টিফিনের মধ্যে থাকে। আসলে খেতে খেতে ভাত আমাদের অনেকটা অবেলা হয়ে যায়, মানে 2টো বেজে যায়, অনেক সময় 1:45 হয়ে যাচ্ছে, কখনো 2টো 2:30 বেজে যায়। আজকেই যেমন খেলাম তখন প্রায় 3:10-15 হয়ে গেছে। তোমার দাদাভাই আজকে ওই ধর্মতলায় মানে মিছিল বেরিয়েছিল না, তার জন্য আস্তে আস্তে খুবই দেরি হয়ে গেছে, বাড়িতেই এসেছে তখন প্রায় 3টে বাজে, খেতে খেতে মানে খেতে বসতে প্রায় 3:30 মতো বাজতে যায়। যাই হোক, বাবুকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও ছোটো তো, ওকে ওই 1:30টার সময় আর কি খেতে দিয়ে দিয়েছি। না আজকে একটু ওরও দেরি হয়েছে, 1:30টার পর আমি স্নান সেরে আবার এই সমস্ত কাচাকুচি করে সমস্ত ঘর দালান মুছে সমস্ত করে আবার রান্না টান্না করেছি, করে ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে আজকে ওকে খেতে দিয়েছি প্রায় 1:45 হয়ে গেছে। যাই হোক, ওর খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, সমস্ত করা হয়ে গেছে। আর আমরা ওই ওকে দিয়ে আমি অবশ্যই একটুখানি মুড়ি খেয়েছিলাম হালকা, আবার একটু, কারণ এত কাচাকুচি করার পর না 3টে পর্যন্ত থাকা যায় না, তখন একটু হালকা করে মুড়ি খেয়েছিলাম 2-4 বার। তো যাই হোক, অল্প ছোটো বাটিতে, তা না হলে তো থাকা যায় না অতক্ষণ ধরে, সেই 3টের সময়। আর আমি সকালে তো মুড়ি খাই, ওই 1:30-2টোর মধ্যে ভাত খেলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজ ভাত খেতে খেতে 3:30 বেজে গেছে, তো সেই জন্য একটু হালকা টিফিন, মানে সকালের থেকেও অল্প একটু টিফিন করেছিলাম। আবার ওই ওকে যখন ভাত দিয়েছিলাম 2টোর সময়, তখন আর কি 1:45 ওরম সময় আমি একটুখানি 2-4 গাল মুড়ি একটু ঝুড়ি ভাজা নিয়ে খেয়ে নিয়েছিলাম হালকা করে। তারপর তোমার দাদাভাই আসতে আবার একসাথে ভাত খেয়েছি। আর আজকে মেনুতে তো ছিল একদম কাঁচকলা দিয়ে কালো জিরে দিয়ে আর একটু সাজিরে দিয়েছিলাম, দিয়ে ফোড়নে আলু দিয়ে কলা দিয়ে আর ইলিশ মাছের একটু হালকাই ঝোল করেছিলাম, আর ঢ্যাঁড়স পেঁয়াজ আলু দিয়ে একটু মানে তরকারি করেছিলাম। আর তরকারিটা সকালে আর কি করে নিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজটা ভেজে আবার ওই তরকারিটা ঢেলে দিয়েছিলাম সেই জন্য দুপুরের জন্য। তো সেই এই হচ্ছে আজকে মানে আমাদের মেনু। আর একটু ওই চিকেন করে রেখেছি, ছোট ছোট করে পিস করে চিকেনটা, ওই রাত্রিবেলা চিকেন রোল করব সেই জন্য। তো আজকে মেনু এই রকমই ছিল। তো ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছ তো খুব কড়া করে তো ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিচ্ছি। আর ভেজে খেলেও হালকা ভেজে নিয়ে তারপর ঝোল করলে আবার একটা টেস্টটা অন্যরকম লাগে। তো আমি একটু হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়েই ঝোলটা আজকে আর কি করব। আর মানে সর্ষে বাটাও দেবো না, কলা দিয়ে আলু দিয়ে এরকমভাবেই ঝোল করব হালকা, কারণ রাত্রিবেলা চিকেন রোল খাওয়া হবে তো, বেশি আবার রিচ খাবার আমাদের মানে শরীরের পক্ষে মানে ঠিক চলে না, জানো তো আমার গ্যাস ট্যাস হয়ে যায়। তবুও মাঝে মধ্যে একটু তো চিকেন রোল, যেহেতু আমরা বাইরে একদম কিছু মানে খাই না, ওই পুজোর সময় একটু ফুচকা বাইরে খেয়েছিলাম, তো বাইরের জিনিস বলতে আমরা ঘরেই সমস্ত কিছু করে খাই। তো ওই মাঝে সাঝে একটু চিকেন রোল, মোগলাই, তারপর এগ রোল, চাউমিন এগুলো বাড়িতেই বানিয়ে খাওয়া হয়। তো সেই জন্য মাঝে মধ্যেই সপ্তাহের মধ্যে 1-2 দিন হয়ে যায়। তো আজকে আর কি চিকেন রোল করব সেই জন্য আর এই পাতলা করেই ঝোলটা করলাম।
আর সকালে বিশেষ কিছু রিচ রাখলাম না, এমনি ইলিশ মাছ খেলে অনেক সময় গ্যাস হয়ে যায়। তো সবাই বাড়ি আছে, তো বাবু আসলে স্কুলে গেলে না ইলিশ মাছটা করতে গেলে একটু মানে যাই হোক, যতই বড় কেনো না যাই কেনো না, ইলিশ মাছে একটা কাঁটা থাকে। আর মাছ তো স্কুলে যাওয়ার সময় আমি ছাড়িয়ে দিই, আর তখন ওই তাড়াহুড়োর সময় না একটু মানে কি বলবো, ও তাড়াহুড়ো করে খায় স্কুলে যাওয়ার সময়, আর আমিও ছাড়িয়ে দিই। অনেক সময় কাঁটা টাটা থেকে যাবে, সেই জন্য আমি চাই যে ও বাড়ি থাকলে সেই সময় রান্নাটা করতে। তা না হলে স্কুলে যাওয়ার দিনে ওই অন্য কোনো মাছ করলে অতটা কাঁটা থাকে না, পেটিগুলো রান্না করে দিই ওকে যাওয়ার সময়, ছাড়িয়ে দিতেও সুবিধা হয় আর ওর খেতেও সুবিধা হয়। আর ও গাঁথার মাছ এসে খায়, তখনও আমি ছাড়িয়ে দিই, যদিও ও আবার তাড়াহুড়ো করে খেয়ে আবার পড়তে বসে যায়। মানে অনলাইন ক্লাস করে 4টে থেকে, আর ওই 3:30 বাজতে যায়, 25 কখনো 3:30 এরম সময় আসে। তো বুঝতেই পারছো, জামা কাপড় ছেড়ে তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে, মানে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ও খায়। আর সেই জন্য আমি সব সময় আসলেও মাছটা ছাড়িয়ে দিই, তা না হলে বাড়ি থাকলে ও একা একা ছাড়িয়ে খেয়ে নেয়। তো দেখো এখন ওই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, আদা রসুন সমস্ত কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দিয়ে একেবারে পেঁয়াজ সমস্ত দিয়ে করে নিচ্ছি, আর এটা করে রেখে দেবো রাত্রে। তাহলে কি বলো তো, পরোটাগুলো করে নিয়ে রোল বানিয়ে নিতে একটু সুবিধেই হবে। তো সেই জন্য সব সময় একটু সুবিধে বুঝে কাজটা করতে হয়, তো আমি সেইভাবেই করে রাখছি। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। আর কালী পুজো আসছে, তোমরা সবাই ভালো করে এনজয় করো।